যন্ত্রণার পৃথিবীতে মাথার ওপর সূর্য নামে, সূর্যের রং বিবর্ণ হয়, এর মধ্যে নামাজের সময় হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আজান দেওয়ার জন্য অনুরোধ করলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু না করলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কার জন্য আজান দেব? কে শুনবে আমার আজান? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কার দিকে তাকাবো? আমার প্রিয় রাসূল তো নেই। কে আমার আজানের ধ্বনি শুনে হুজরা থেকে বের হয়ে মসজিদে আসবেন? কে অধীর অপেক্ষায় থাকবে হাবশী গোলামের আজান শোনার জন্য? তখন ৬২২ খ্রিস্টাব্দ। মুসলিমরা তৎকালীন ইয়াসরিবে হিজরত করেন। বাধ্যগত কারণে পেছনে রেখে যান পবিত্র কাবাঘর। জন্মগত পরিচিত শহর, আত্মার আত্মীয়, বন্ধুবান্ধব, বেড়ে ওঠার মাঠ, পথঘাট। মুসলমানদের সামনে তখন হিজরত ভিন্ন কোনো পথ ছিল না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের পাঠিয়ে দিলেন মদিনায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুও চললেন মদিনার পথে। মদিনায় তিনি স্বাধীন মানুষ। নিজেকে দুনিয়ার সব ঝামেলা থেকে মুক্ত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রস্তুত করলেন। তার খাদেম হলেন। তার সঙ্গে প্রয়োজনে শহরের বাইরে যেতেন, একসঙ্গে বাড়ি ফিরতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে নামাজ পড়তেন। নবীজি যুদ্ধে গেলে সহযোদ্ধা হতেন। কেমন যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একাকার করে দিলেন নিজের জীবনটাকে। যেন বেলাল রাদিয়াল্লাহু আনহুর জন্মই নবীজির জন্য। এভাবে বেলাল রাদিয়াল্লাহু আনহু হয়ে উঠলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিত্যসঙ্গী, কাছের মানুষ। সে সময় ইসলামের জোয়ার এলো। লোকেরা ইসলাম ধর্মে দীক্ষিত হতে লাগল। মসজিদের প্রয়োজন দেখা দিল। মসজিদ নির্মিত হলো। আজানের প্রয়োজন পড়ল। আজান এলো। বেলাল রাদিয়াল্লাহু আনহু হলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর নিয়মিত মুয়াজ্জিন। ৫ বেলা সময় করে আজান দেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মিম্বারের দিকে তাকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, মুচকি হাসেন। বড় মধুর সুরে প্রিয় এই শব্দ উচ্চারণ করেন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ঘর থেকে বেলালের আজানের পবিত্র ধ্বনি শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে আজান শুনছেন। এই ভাবনা বেলাল রাদিয়াল্লাহু আনহুকে প্রাণবন্ত করে তুলত। একদিন প্রতীক্ষার পালা শেষ হয়। স্বপ্নের মক্কা বিজয় হয়। মুসলিমরা বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করেন। কাবা ঘরের মূর্তি ভেঙে ভেতরে প্রবেশ করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গে আরও ৩ জন। একজন বেলাল রাদিয়াল্লাহু আনহু, কাবা ঘরের চাবি বহনকারী উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু এবং তার প্রিয় পাত্র উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সামনে দাঁড়িয়ে আছেন। হাজারো মানুষ তার চারপাশে। মুসলমানদের চোখে মুখে সুখের আভা ঝিলিক দিয়ে উঠছে। মক্কা ছেড়ে যাওয়া মুহাজিররা আপন ভুবনে বীরবেশে ফিরতে পেরে খুশিতে অস্থির। এর মধ্যে জোহরের সময় ঘনিয়ে এলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠালেন। বললেন, কাবার ছাদে উঠে আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে থাকেন। অপলক তাকিয়ে থাকেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে। অস্থির আনন্দে কেঁদে ওঠেন। আহ, সেদিনের মক্কার কৃতদাস আজ কাবা ঘরের ছাদে উঠে আজান দিবে। সেদিনের রাখাল ঘরের চাকর হাবশী দাস। আহ বেলাল! অথচ একদিন এই কাবা ঘর স্পর্শ করা ছিল স্বপ্নের ব্যাপার। এরপর একদিন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সংবাদে মদিনা জুড়ে নেমে এলো নিস্তব্ধতা। যেন কোথাও কেউ নেই। সবই আছে, তবু কি যেন নেই। জীবন আছে, কিন্তু জীবনের গতি নেই। প্রাণ আছে, কিন্তু সেটা মৃত।
সাহাবীরা বেসামাল ভেঙে পড়লেন। তাদের হৃদয়াত্মা হাহাকারে বিদীর্ণ, মন পাড়ায় ভাঙচুরের বিকট শব্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের কথা শুনে বেলাল রাদিয়াল্লাহু আনহু শিশুর মতো কাঁদছেন। অশ্রুর ফোঁটায় গাল জামা ভিজে একাকার হয়ে আছে। বাবা হারানো বাচ্চার মতো এদিক সেদিক তাকাচ্ছেন। স্মৃতির আঘাতে ক্ষতবিক্ষত হচ্ছে অন্তর। মনোবন্দরে ভিড় করছে বেদনার সাতকাহন। যন্ত্রণার পৃথিবীতে মাথার ওপর সূর্য নামে, সূর্যের রং বিবর্ণ হয়, আকাশ ধূসর রঙে ছেয়ে ওঠে। এর মধ্যে নামাজের সময় হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আজান দেওয়ার জন্য অনুরোধ করলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু না করলেন। তিনি বোঝাতে চেষ্টা করলেন বেলাল নাছোড়বান্দা। তিনি বেলালের হাত ধরলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কার জন্য আজান দেব? কে শুনবে আমার আজান? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কার দিকে তাকাবো? আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নেই। কে আমার আজানের ধ্বনি শুনে হুজরা থেকে বের হয়ে মসজিদে আসবেন? কে অধীর অপেক্ষায় থাকবে হাবশি গোলামের আজান শোনার জন্য? বেলাল রাদিয়াল্লাহু আনহু ভাবলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মানুষ। তার অনুরোধ অমান্য করা ভারী অন্যায়। বেলাল রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে যান আজানের জায়গায়। বেলালের ব্যথিত কণ্ঠে আজানের ধ্বনি উচ্চারিত হয়। যখন তিনি বলতে গেলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কান্নার বিরহী আওয়াজ কণ্ঠরোধ করে দিল। আজান আটকে যায় কণ্ঠে। বেলাল রাদিয়াল্লাহু আনহু হাউমাউ করে ওঠেন। সাহাবীরাও ভেঙে পড়েন কান্নায়। কান্নায় ভারী হয়ে ওঠে মসজিদে নববীর আবহ। এই শব্দ বলতে গেলেই তিনি ডুকরে কেঁদে ওঠেন। বেলাল রাদিয়াল্লাহু আনহুর কাছে এই শহরের আর কোনো মূল্য নেই। যে শহরে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, সেই শহরে বেলালের কি দরকার? এই শহরে বেলালের আর কেউ বেঁচে নেই। আজানের ধ্বনি যদি তিনি না শোনেন, আর কেন বাজবে এ কণ্ঠে আজানের ধ্বনি? এই মসজিদ, এই চত্বর, এই আসহাবে সুফা তাকে আর টানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহীন এই শহর তিনি ছেড়ে দিবেন। অনুমতির জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। অনুমোদন দিতে তিনি দ্বিধা করছেন। বললেন, বেলাল, আপনার মতো লোক এই শহরের রহমত। আপনাকে ছাড়া আমরা আরও এতিম হয়ে যাব। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি আমাকে ক্রয় করেছিলেন। সেটা যদি নিজের জন্য করে থাকেন তাহলে আমাকে আটকে রাখুন, আর যদি আল্লাহর জন্য করে থাকেন তাহলে আমাকে ছেড়ে দিন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আল্লাহর জন্য আপনাকে ক্রয় করেছিলাম। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর রাসূলের আদেশে আমি আজান দিতাম। তিনি এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। এখন আমি কি করে আজান দেই? বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের কষ্ট সইতে না পেরে মদিনা ছাড়লেন। সিরিয়ার হালবে থাকা শুরু করলেন। তিনি আজান দেয়া বন্ধ করে দিলেন। এভাবে 1 বছর কেটে গেল। একদিন স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করলেন। তিনি তাকে বললেন, বেলাল, তুমি আমার সঙ্গে সাক্ষাৎ ছেড়ে দিয়েছ কেন? তোমার হৃদয় কি আমার সাক্ষাৎ পেতে চায় না? বেলাল রাদিয়াল্লাহু আনহু ধড়ফড়িয়ে ঘুম থেকে উঠলেন। অস্থির হয়ে বিছানা ছাড়লেন। রাতের আঁধারে উটের পিঠে চড়ে রওনা দিলেন মদিনার পানে। চোখে স্বপ্নের ছবি, মনে পুরনো স্মৃতির শিবির। রাত দিন সফর শেষে পৌঁছলেন কাঙ্ক্ষিত সেই মদিনায়। সোজা গেলেন মসজিদে নববীতে। নবীজি নেই। গেলেন হুজরায়, সেখানেও নেই। এদিক সেদিক খুঁজলেন, প্রিয় নবীজি কোথাও নেই। অস্থির হয়ে শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে হাজির হলেন। তার চোখের ফোঁটা ফোঁটা অশ্রুকণা ঝরে পড়ছে গালে, শরীরে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পবিত্র মাটিতে। এরই মধ্যে বেলাল রাদিয়াল্লাহু আনহুর আগমন সংবাদ মদিনায় ছড়িয়ে পড়ল।
লোকেরা মসজিদে নববীতে ভিড় করছে। নবীজির মুয়াজ্জিন বেলাল এসেছেন, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। মানুষ তাকে আজানের জন্য অনুরোধ করলেন। একটিবার সে আজান দিন বেলাল, কতদিন আপনার কণ্ঠে আজান শুনি না। তিনি বললেন, এটা আমার সাধ্যের বাইরে। যে শহরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, সে শহরে আমি বেলাল আজান দিতে পারি না। কেউ একজন গিয়ে হাসান হুসাইনকে খবর পাঠালেন। তারা নানাজানের বন্ধুকে দেখতে হন্তদন্ত হয়ে ছুটে এলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে জড়িয়ে ধরলেন, অনুরোধ করলেন সেই আজান শোনানোর জন্য যে আজান নবীজিকে শোনাতেন। তিনি হাসান হুসাইনকে না করতে পারলেন না। এ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত। বেলাল রাদিয়াল্লাহু আনহু আজানের জায়গায় দাঁড়িয়ে গেলেন, মনের মাধুরী মিশিয়ে উচ্চারণ করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু আনহুর আজানের শব্দ মদিনার বাতাসে সুর মেলে ধরল। মদিনাবাসীর হৃদয় মোচড় দিয়ে উঠল। শহরে সাড়া পড়ে গেল। পুরো শহর যেন নড়ে চড়ে উঠল। মানুষ পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আবার মদিনায় ফিরে এসেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের আজান দিচ্ছে কে? এই আজান তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালে শুনতাম। সেই পুরনো দিনের আবহ যেন খেলা করছে মদিনা জুড়ে। সাহাবীরা হুজরার পথে তাকিয়ে আছেন। এই আজান শুনেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথ ধরে মসজিদে আসতেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু আবার সিরিয়ার পানে চললেন নির্জনে, মনের দুঃখ মনে নিয়ে। স্মৃতির ঘর থেকে মুছে ফেললেন এই শহরের স্মৃতি। আর কোনোদিন এই শহর অভিমুখী হননি। বেলাল রাদিয়াল্লাহু আনহু তখন দামেস্ক অঞ্চলে বসবাস করছিলেন। তিনি ভীষণ অসুস্থ, বলা যায় মৃত্যুশয্যায়। অবস্থা দেখে মনে হচ্ছে আর বাঁচবেন না। তার স্ত্রী আহাজারি করতে করতে বললেন, আজ কতই না কষ্টের দিন। বেলাল রাদিয়াল্লাহু আনহু চোখ মেলে স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, আজ কতই না আনন্দের দিন। কাল আমি আমার প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবাদের সঙ্গে মিলিত হব।